হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটু বেরোচ্ছি, আমি আর বাবা। আজকে যাব আমরা একটু খড়গপুর একটা কাজে, আর আসার সময় আপনাদের জন্য আছে একটা ছোট্ট সারপ্রাইজ। বেরোনো যাক, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। গাড়ি স্টার্ট দিই আর বেরোই, চলুন। বেরিয়ে পড়লাম, চলুন চটপট লিফটে উঠি আর যাই। গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, এই জন্য বাবাও এসে গেছে। 8:52 বেরোনো যাক, জার্নি স্টার্ট করলাম। আজকে তো রায়া যেতে পারলো না, পরের দিন রায়াকে নিয়ে যাব। আজকে একটা কাজও আছে, তার জন্য ওকে আর নিয়ে গেলাম না। ঠাকুরকে মালা পরানো ডান। কথা বলতে বলতে আমরা চলে এলাম ডানলপ, আর এই ডানলপ থেকে আমরা নিয়ে নেবো লেফট। লেফট নিয়ে খানিকটা এগিয়ে আমরা হাইওয়ে ধরে নেব। দেখুন, আমরা সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজের দিকে চলে যাচ্ছি। উঠে পড়লাম আমরা, একটু বাদেই আমরা ডান দিকে দেখতে পারবো দক্ষিণেশ্বর। আসুক, আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গঙ্গা। এই বাদিকে হচ্ছে আমাদের বাগবাজার, যেখানে আমরা থাকি। আর ডান দিকে তো আপনারা জানেনই, শ্রীরামপুর, হুগলি, এইসব। এখানে যাক। কথা বলতে বলতে চলে এসছি আমরা টোল ট্যাক্সে। চলুন চটপট ফাস্ট্যাগটা দিয়ে দিই। এই দেখুন, গেট খুলে গেছে। চলুন আগের দিকে এগিয়ে যাই। এবার আমি একটু গাড়ি চালাই, আবার আপনাদের সাথে খানিকক্ষণ বাদে দেখা হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অনেকদিন বাদে এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু দূরে কোথাও। কাজের জন্য হোক আর যেই কারণেই হোক না কেন, আগের মতন তো অতটা যাওয়া হয় না। আর আমরা কিন্তু আজকে ব্রেকফাস্ট করব কোলাঘাটে। কি খাচ্ছি না খাচ্ছি, কি করছি, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, উপরে দেখাচ্ছে খড়গপুর সোজা, আমরা সোজা যাব। উপরে দেখতেই পাচ্ছেন খড়গপুর 115 কিলোমিটার দেখাচ্ছে। আমরা 1816 দিয়ে সোজা খড়গপুরের দিকে এগিয়ে যাব। কেমন লাগছে আমাদের জার্নিটা? আই গেস আপনারাও রিলেট করতে পারছেন যে একদিন হঠাৎ করে এত কাজের মধ্যে, সবকিছুর মধ্যে যদি ফট করে একটুখানি কোথাও একটা ছোট্ট করে এরকম একটা রোড ট্রিপ হয়ে যায়, তাহলে বেশ ভালোই লাগে, বলুন? আমার তো বেশ ভালো লাগে। আমরা কিন্তু রায়াকে খুব মিস করছি, আমি আর বা। এই যে আগে দেখছেন বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই অবধি কিন্তু আমাদের প্রায় ডেলি আসতে হয়। সেকেন্ড টোলে চলে এলাম। এটাকে বলা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা, মানে চালা ধুলাগড়ি টোল প্লাজা যা লেখা আছে। দেখুন, এখানে কিন্তু আর ওই এটা নেই, ব্যারিকেডটা করা নেই। আমরা কোথায় চলে এসেছি? বিস্ক ফার্মের কারখানা এটাই। এখান থেকেই বিস্ক ফার্ম বিস্কিট, আপনারা যা যা পান, যা যা প্রোডাক্ট পান, সব এখান থেকেই আসে, হাইওয়ের পাশেই। আর এত গন্ধ বেরোচ্ছে বিস্কিট আর কেকের, কি বলবো। একটু জানলাটা খুললাম, মানে কাজটা নিচে নামালাম, মানে বসা যাচ্ছে না। ওই যে আগে দেখা যাচ্ছে, এইটা দেখাই মানে আমরা মোটামুটি চলে এসেছি কোলাঘাটের কাছাকাছি। এটা অবশ্য আমি জানি না এই জিনিসটা কি। যে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন ট্রেন যাচ্ছে। আর এই হচ্ছে আমরা এই ব্রিজের ওপরে চলে এসেছি আমরা কোলাঘাট। এই কোলাঘাটে কিন্তু ইলিশ মাছ বেশ ভালো পাওয়া যায়, জানেন? ওই দেখুন কোলাঘাট। আর ওই যে হচ্ছে কোলাঘাটের ওই পাওয়ার প্ল্যান্ট। বা পাশ থেকে বলে দিচ্ছে আমাকে। চলে এসছি আমরা এই নিউ তারা মা হোটেল। এবার যাই ভেতরে, গিয়ে কিছু একটু খাওয়া দাওয়া করি। খিদেও পেয়েছে বেশ, সকালবেলায় বেরিয়েছি, এখন প্রায় 10টা বাজে। চলুন যাওয়া যাক। এই যে ঠান্ডা জল দিয়ে গেছে, আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আপনার ওই ছোলার ডাল, লুচি, কেন এখানে স্যান্ডউইচ নেই। যাই হোক, আর তার সাথে একটা পোচ বা কিছু খাবো। নিই, খাবারটা আসুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের
লুচি আর এই সবজি, আর বার হচ্ছে লুচির সাথে, দেখুন লুচিটা পড়ে গেছে, ছোলার ডাল, আর এর সাথে আমরা একটা অমলেট বলেছি। চলো শুরু করা যাক, চলুন খাওয়া দাওয়া করা যাক। কেমন খেতে? ভালো? হ্যাঁ ভালো। বাড়িতে আমরা একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু বাইরে বেরোলে কোথাও গেলে তখন তো খেতে বেশি ইচ্ছা করে। আমারটা আবার নিয়ে গেছে এরা, একটু লুচি বলেছিলাম, দিয়েছে কচুরি। বার তো কচুরি অসুবিধা নেই, কিন্তু আমার কচুরি হলে অসুবিধা, আর বেশি হেভি হয়ে যায়, তাই আবার চেঞ্জ করে দিচ্ছি। খাওয়া দাওয়া ডান, বা ওখানে বিল দিচ্ছে, বিল দেওয়া মোটামুটি হয়ে গেছে, চলুন যাওয়া যাক। ওটা হচ্ছে কোলাঘাট, লোকে এর জন্যই আসে, শেরে পাঞ্জাব, ওই যেটা যিনি বানিয়েছিলেন আমার মনে হয় তার ছবি। আবার গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আর এই যে বা চলে এসছে, চলুন গাড়ি বার করি। আগে থেকে বাদিয়ে গেল হচ্ছে হলদিয়া, আর যখন আমরা দীঘা বা মন্দারমণি যাই তখন কিন্তু এখান থেকেই আমরা লেফট নিই নি, একদম নন্দকুমার হয়ে সেখান থেকে সোজা গেলে হলদিয়া, ডান দিয়ে গেলে ওই দীঘা মন্দারমণি এইসব চলে আসবে। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে সোজা খড়গপুর। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এক্ষুনি আমাদেরকে পুলিশ ধরে চেকিং করলো, সারা গাড়ি চেক করলো, আমরা কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, কি ব্যাপার, কোথায় কি করছি, সব কিছু জানতে চাইলো। এইটা কিন্তু আপনাদের এই ভোটের সময় প্রায়ই হয়ে থাকে, তো সুতরাং সাবধানে, এটাতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যা যা জিজ্ঞেস করবে, যেরম বলবে সেরম আপনারা করবেন, আর যা যা দেখাতে বলবে গাড়িতে সবকিছু দেখাবেন, কিন্তু নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে করবেন। কোনো রকম ওনাদের হাতে সবকিছু ছেড়ে দেবেন না, নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে করাটাই খুব দরকার। লাল মাটির জায়গা চলে এসছে, এখানে কিন্তু মাটির কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা কি সুন্দর লাগছে, দুদিকে একদম সারি সারি গাছ, এপাশে ওপাশে, আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে এবার বাদিক নেব, আমরা খড়গপুরের দিকে চলে যাবো, আর সোজা চলে গেলে বালাসর চলে যাবে। দেখুন প্রায় খড়গপুর ঢুকেই গেছি। এবার আমাদের যেখানে যাব সেই কাজটা করে নিই, করে তারপরে আরও একটা জায়গায় যাব, আরও কিছু লোকের সাথে দেখা হবে, আপনাদের সাথে পরিচিত, আপনারা চেনেন তাদেরকে বোধহয়। উফ, আবার গাড়িতে উঠে পড়েছি, কাজ মোটামুটি হয়ে গেছে। চলুন এবার এগাই, এবার আরেক কিছু লোকের সাথে আপনাদেরকে দেখা করাই। দুজন লোককে আমরা সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। এই দেখুন, আমরা এখান থেকে বাদিক নিয়ে নিলাম, নিয়ে একটু এগিয়ে দাঁড়াবো, খানিকক্ষণ ওয়েট করতে হবে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, বা জল খাচ্ছে, এই পাশ থেকে এটা কলকাতার দিক থেকে আসছে, আর এইটা সোজা চলে যাচ্ছে জামশেদপুরের দিকে, আর একদম সোজা তো বম্বের দিকে চলেই যাচ্ছে। গরমটা অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই কম। কেন আমরা এই যে এসি থেকে বাইরে বেরিয়ে অন্যদিন যেমন কি অসুবিধাই না হয়, এখন কিন্তু সেই অসুবিধাটা হচ্ছে না। একটা জিনিস দেখাই, আমরা যেখানে দাঁড়িয়ে আছি হঠাৎ চোখে পড়লো যে এইটা কি, এত নিচে নেমে তারপরে হচ্ছে এই ধাবাটা, এই হোটেলটা, কত নিচু ছিল রাস্তাটা, এখন রাস্তা কত উঁচু হয়ে গেছে, আর ওনারা কত নিচে নেমে পড়েছেন। আগে ওইটা উপরে ছিল, রাস্তা ওর থেকে নিচে ছিল, সেইভাবেই চালিয়ে যাচ্ছে। চলুন একটু ভেতরটা দেখে আসি, এতটা নিচে নামতে হচ্ছে। এই দেখুন, তো নিচে নেমে এইখানে একটা বসার জায়গা, লাইন হোটেল। এই যে এই ছাওয়াতে আমরা দুজন দাঁড়িয়ে পড়েছি, বা নিজের কাজ করতে আরম্ভ করেছে। কাজ বলতে কি, ওই সিগারেট খাওয়া। বা কোথায় বসে পড়েছি, তারা আসার কথা ছিল, তারা চলে এসছে। এই দেখুন গাড়িতে করে, এরা কিন্তু জামশেদপুর থেকে এসছে। এটা হচ্ছে আমার মামার ছেলে সোনাই, সুন্দর জামা কাপড় পরে, হাফ প্যান্ট পরে চলে এসছে। পেছনে দিদা দাদু আছে, মামি আছে, মামা আছে, সবাই। দিদা দাদুকে আমরা এখান থেকে নেব, নিয়ে আমরা যাব হচ্ছে বাড়ি। একটু কথাবার্তা গল্প হোক, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এক গাড়ি থেকে আরেক গাড়িতে লাগেজ ট্রান্সফার হচ্ছে, গল্প আড্ডা হচ্ছে, কিছু কাজও হলো, তাই তো? এখন যাবি আমাদের সাথে না পরে? আচ্ছা, এই দুজন এখানে বসে পড়েছে, এবার আমরাও বেরাবো। বাই। আচ্ছা বাই, চলো টাটা।
ওরাও বেরোচ্ছে, ওরা বেরিয়ে যাক, আমরা তারপরে আগে থেকে ইউটার্ন করে যাব। ওরা তো সোজা এখন চলে যাবে। অবস্থা দাদু দিদার দেখুন, একদমই বিধ্বস্ত অবস্থা, গাড়িতে আর ট্রাভেল করতে পারে না। এই যে গল্প করতে করতে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। দেখুন বোর্ডটা কি দেখাচ্ছে, কলকাতা 130 কিলোমিটার। আবার আমরা আরেকটা টোল প্লাজায় চলে এসেছি, যাওয়া যাক। নতুন কিছু এক্সাইটিং কিছু হলে তাহলে দেখাচ্ছি, না হলে আপনাদের সাথে একবারে পরে দেখা হবে। আমরা চারজন গল্পতে এত মত্ত হয়ে গেছি যে আপনাদের সাথে কথা বলারই ভুলে গেছি, যে আমরা ব্লগ করতে হবে, আপনারাও যে আমাদের সঙ্গে আছেন এসব সব ভুলে গেছি। ইন্ডিয়ার ফ্ল্যাগটা দেখে কি ভালো লাগছে বলুন তো। এটা কিন্তু আমাদের অফিস পাড়া, মানে ডালহাউসি। আমরা বাড়ি ঢুকে গেছি। আজকে তো আমার সাথে দেখাই হয়নি, কি আবার কি, খুব খুশি দাদু দিদা চলে এসেছে অনেক দিন বাদে, আর হোপফুলি অনেক দিন থাকবে। এই নোটেই আমরা ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক আর সাবস্ক্রাইবটা তো আর আলাদা করে কিছু বলা নেই, ওটা আপনাদের সবসময় জানাই আছে। আমাদের ফেসবুকে আমাদের একটা পেজ আছে রায়ানিশ ব্লগস নামে, ওটাকে ফলো করতে, লাইক করতে একদম ভুলবেন না, যেটা আমি সবসময় বলি। So then, tata, bye bye, see you again in the next vlog.